মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিনটা নিজেদেরকে দেখায়, প্রদর্শন করায়। ওরে বাবা, আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বোরখা, সুন্নাতি পোশাক, এই বলে উনি আবার ঘুরে ঘুরে বোরখার অ্যাড করতেছে খুব কায়দা করে। দেখলি মনে হয় বাকিটা বুঝে নিতে হবে, মানে বিয়ে করতে মন চায়। আপনার তো সে বয়স নাই, অসুবিধা ঠিক না ঠিক? এইগুলো হলো ইসলামিস্ট টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার। মানে এরা মনে করে বোরখা পরি দেখাচ্ছি তাহলে অসুবিধা নেই, এরকম মনে করে না? করে না? বোরখা পরি কিছু মানে আছে, বলছে হুজুর আগামী দিন তো মনে হচ্ছে যেভাবে ইসলাম হয়তো ক্ষমতায় যাবে, তো ইসলাম তো অনেক কিছু করেছে, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, তারপরে বিভিন্ন বিষয় ইসলাম দিয়ে কনভার্ট করে সুন্দর করে ইসলামিক ইউটিউব চ্যানেল, ইসলামিক টিভি চ্যানেল সব তো করেছে। তা আমরা যারা বিড়ি খাই, ইসলামী সরকার হলে কি ইসলামী বিড়ি বইলে কিছু হবে কিনা? ইসলামী বিড়ি বইলে কিছু কি চালু হবে কিনা? কারণ আমাদেরও তো একটু বেশি থাকতে হবে। শয়তান। আমি বললাম ইসলাম যদি ক্ষমতায় যায় আপনার বিড়ি নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ বিড়ি খাইলে কি হয়? কয় টেনশন দূর হয়। কি হয়? টেনশন দূর হয়। টেনশন হয় কি নিয়ে? কয় অভাব নিয়ে টেনশন হয়, স্ত্রী নিয়ে টেনশন হয়, সন্তান নিয়ে টেনশন হয়, সংসার নিয়ে টেনশন হয়। আমি বললাম এই জন্য বিড়ি খান। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে সংসার, সন্তান, অভাব, অনটন সব টেনশন দূর করে দিবেন কি? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাইলে গরিব দুঃখী মেহনতি জনতা, যারা গরিব রয়েছে, অভাব 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 যাদের, অনাথ যারা, তাদেরকে জাকাতের পয়সা দেওয়া হবে। এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলো জাকাতের পয়সা পাবে, ভূগোল বাজাবে আর সংসার চালাবে। সুতরাং টেনশনে আর বিড়ি খাওয়া লাগবে? কথা কয় না? লাগবে? লাগবে না। যারা পরকিয়া করে, পরকিয়া করা লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ ইসলামে বিয়ের বিধান আছে কয়টা? জোরে বলেন কয়টা? মা বোনেরা বলছে হুজুর আগামীতে আর এই অঞ্চলে আসা হবে না। আমাদের ওদেরকে বুঝাই দিয়ে যান 4টা বিয়ে করার আইন আছে, ইসলামে বিধান আছে না নাই? যদি কোনো নারী এই বিধানটাকে অপছন্দ করে তাইলে সে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে, আল্লাহর সিদ্ধান্তকে অবমাননা করলো। বলেন ঠিক না বেঠে? আল্লাহর আইনকে যারা অবমাননা করে তাদেরকে আমরা কি ভালো মানুষ মনে করা যাবে? তারা ইমানদার হতে পারবে না। কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6234টা আয়াত। এই আয়াত, প্রতিটা আয়াতে বিশ্বাস রাখতে হবে, ন্যূনতম সন্দেহ পোষণ করা যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে ন্যূনতম সন্দেহ করার অবকাশ আমি রাখি নাই। সুতরাং 4টা বিয়ে করার বিধান দিছি, এটাতে তোমরা সন্দেহ করবে না, এটাতে তোমরা সংশয় করবে না, এটাতে তোমরা আপত্তি করতে পারবে না। তবে হ্যাঁ, এর আগের কথাটা আছে, সেটা হলো যখন বিয়ে করবেন একাধিক তখন ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? কিন্তু ইনসাফ কায়েম না করে খালি ছোট বোন নিয়ে যে ঝাপা বাউড়ে ঝাপালেন হবে? ছোট বউ নিয়ে ঝাপা বাউড়ে ঝাপালেন, কক্সবাজার গিয়ে কাঁপালেন, আর বড় বউ সন্তান নিয়ে কেঁদে কেটে বেড়াই, খাবার নাই ঘরে, বাজার নাই। এইটা যদি করেন তাইলে আপনার এই বিয়ে করা জায়েজ। কথা কয় না? মা বোনেরা বলছে তাহলে হুজুর ঠিক আছে, পরের লাইন না শুনে আগের তে লাফ দিলে হবে। কথা কয় না? হবে?